আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ সরাতে 16 বছর লেগেছে, আপনাদেরকে সরাতে 16 দিনও লাগবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি এটিএম আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, ফাঁসির মঞ্চ থেকে বেঁচে ফিরা একজন মানুষ, প্রিয় দর্শক, তিনি এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে সরাইতে কিন্তু 16 বছর লাগছে, কিন্তু আপনাদেরকে সরাইতে বিএনপিকে ইঙ্গিত দিয়ে বলেছেন যে আপনাদেরকে সরাইতে 16 দিনও লাগবে না। প্রিয় দর্শক, কেন এই কথা বলেছেন এবং এই কথার কি আসলে কোনো যুক্তি আছে, কোনো ভিত্তি আছে, একটু একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বুঝতে পারবেন যে কেন এটিএম আজহারুল ইসলাম এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, দেখেন কেন বিএনপিকে সরাইতে 16 দিন লাগবে না। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রিয় দর্শক, যে আওয়ামী লীগ 16 বছর ধরে প্রশাসনিক ভাবে তারা কিন্তু খুব শক্তিধর ছিল। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় কিন্তু তাদের লোক ছিল। বিএনপির এই 2 মাসে কি প্রশাসনের সব জায়গায় তাদের লোক আছে? প্রশাসনের সব জায়গা কি এখনো তাদের লোক হয়েছে আছে? সে ভিত্তি কি তৈরি করতে পারছে? পারে নাই। বাংলাদেশের সেনাপ্রধান কে? ওয়াকার জামান। সে কে? সে হচ্ছে আপনার পতিত ফ্যাসিবাদ খুনি হাসিনার ফুফতো ভাইয়ের ছেলে নাকি জন্য হয়। প্রিয় দর্শক, ওয়াকার জামান। এই ওয়াকার জামানকে সেনাপ্রধান বানিয়েছে কে? আওয়ামী লীগ, এই শেখ হাসিনা। ওয়াকার জামান তো লাস্টে বাধ্য হয়ে তিনি, প্রিয় দর্শক, এই কাজ করতে বাধ্য হয়েছেন, তার করার কিছু ছিল না। ঠিক আছে, এরপরে রাষ্ট্রপতিকে চুপ্পু। তাহলে এই যে যত আমলা আছে সারা বাংলাদেশে, আমলা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, এরা কারা? 7 বছরে আওয়ামী লীগের তৈরি করা, আওয়ামী লীগের লোকজন বসে আছে এখনো। তাহলে এই বাংলাদেশটা এখনো কিন্তু দেখা যাচ্ছে সবকিছু মিলায় আওয়ামী লীগের কিন্তু আন্ডারে রয়েছে। অতএব এখনো বিএনপি কিন্তু সেভাবে শক্ত অবস্থান করতে পারে নাই, সব জায়গায় তাদের লোক ঢুকাইতে পারে নাই। হ্যাঁ, জেলা পর্যায় থেকে শুরু করে, জেলা প্রশাসক থেকে শুরু করে অনেক জায়গায় তারা চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই। অতএব যদি এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য জামায়াত ইসলামী একবার চূড়ান্ত ভাবে রাস্তায় নামে, এখন তো ছোটখাটো মিছিল মিটিং এর মাধ্যমে এটা সীমাবদ্ধ রাখা হয়েছে, জনগণকে বোঝানো হচ্ছে, জনগণ উদ্বুদ্ধ হচ্ছে আন্দোলন করার জন্য। তো চূড়ান্ত ভাবে মাঠে নামলে পারে এই বিএনপি জামাত ইসলামের এই আন্দোলনকে কিভাবে ঠেকাবে? পুলিশ প্রশাসন দিয়ে। আচ্ছা, প্রশাসন কি চায়? প্রশাসন এখন আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে ফেরাতে চায়। প্রশাসন দিয়ে কখনোই জামাত ইসলামের এই আন্দোলন, গণমুক্তির আন্দোলন আপনি বন্ধ করতে পারবেন না। কারণ প্রশাসনকে মাঠে নামাবেন, লাঠিচার্জ করতে বলবেন, গুলি করতে নিষেধ করবেন, তারা দেখবেন যে অতি উৎসাহিত ভাবে, প্রশাসনের মধ্যে এখন আওয়ামী লীগের লোক আছে, শেখ হাসিনা ফোন করে বলবে কি, গুলি করে কয়েকটা মেরে ফেলাও, দেখবে আন্দোলন জোরদার হয়েছে, বিএনপির পতন ঘটে গেছে। প্রশাসন অতি উৎসাহিত ভাবে কয়েকটা মেরে ফেলতে পারে। 1-2 জন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, দেখবেন যে তখন আর গণভোট থাকবে না। গণভোট দাবি চলে যাবে 1 দফা দাবি, সরকার পতন, তারেক রহমানের পদত্যাগ। মনে আছে আপনাদের 9 দফা দাবি কিভাবে শেখ হাসিনার 1 দফার দাবিতে পরিণত হয়েছিল, হাসিনার পদত্যাগ। তো এই ভুল আপনারা না করতে চাইলেও হাসিনা কিন্তু ভুল করবে না। আপনারা প্রশাসনকে বলেন গুলি করে না, কিন্তু হাসিনা বলে যে গুলি করে মেরে ফেলাও। প্রশাসন কয়েকটা মেরে ফেললো, ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু পড়ে গেল আন্দোলন এবং আপনারা। তখন কিন্তু আন্দোলন জোরদার থেকে জোরদার হবে। তখন কিন্তু আর গণভোটের জন্য কেউ আন্দোলন করবে না। তখন যে ব্যক্তি শহীদ হবে, যে নিহত হবে, তার বিচারের দাবিতে 1 দফা দাবি শুরু হয়ে যাবে। আর 1 দফা দাবি শুরু হয়ে গেলে পারে দেশের জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে। তখন ওয়াকার যেমন আস্তে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাই দিয়ে বলবে যে আপনাদের থাকার দরকার নাই, সুযোগ পাইছিলেন, কাজে লাগাইতে পারেন নাই, গেট আউট। যেখান থেকে আইছিলেন সেখানে পাঠাই দেবেন নিলিবিলি, পেলেন একটা ঠিক করে। অতএব দেখেন, আপনারা এই 70% মানুষের যে গণরায়, এটাকে অমান্য করেন না। এদেশে মানুষকে আর দাসে পরিণত করতে চায়েন না, গোলামে পরিণত করতে চায়েন না, ভুল করবেন। এই জন্যই প্রিয় দর্শক, এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে 16 বছর লেগেছে হচ্ছে আওয়ামী লীগকে খেদাইতে, আপনাদেরকে সরাইতে 16 ঘন্টাও লাগবে না, 16 দিনও লাগবে না। এই জন্যই বলেছেন যে এদের ভিত্তি এখনো কিছুই হয় নাই। তাই আপনারা যেভাবে মাতব্বরি সর্দারি শুরু করছেন, সেই ক্ষমতায় এসে দাম্ভিকতা দেখাচ্ছেন, ক্ষমতার পাওয়ার দেখাচ্ছেন, ছাত্র দলকে লেলিয়ে দিয়েছেন ক্যাম্পাসে, গুপ্ত ট্যাগ দিয়ে হামলা শুরু করেছেন, শিবির মারা, শিবির ধরা,
শিবির ধর ধরে ধরে এই স্লোগান দেওয়া শুরু করছেন, এর পরিণতি ভালো হবে না। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সতর্ক করেন।